আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাভলিস কিচেন্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের রসমালাই। আমি 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এই রসমালাইগুলো তৈরি করে নিয়েছি। যদি গুঁড়া দুধের রসমালাই কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আমি 4 প্যাকেট দুধ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে বাটার কিংবা রান্নার সাদা তেলটা দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। আমি এগুলো দিয়ে ভালো করে দুধের সাথে মেখে নিয়েছি। আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছি। অবশ্যই ডিমটা একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ডোটা আমি রেডি করে নিব। ডিমটা একবারে দিতে যাবেন না, আবার বেশি হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। একটু নরম নরম করেই মেখে নিতে হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। আমি হাতে একটু ঘি মেখে আমি এই বলগুলো গোল গোল করে তৈরি করে নেব। আমি সবগুলোই এভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে সেখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আপনার মিষ্টিটা নিজেদের স্বাদ মতো নেবেন। এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটার আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। আমার দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে এই সবগুলো বল এক এক করে দিয়ে দিব। দুধের মধ্যে এই বলগুলো দেওয়ার সাথে সাথে দেখুন কিরকম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি এই রসমালাই ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। দেখুন 5 মিনিট রান্না করার পর দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, কিন্তু আমি দুধটা আরেকটু ঘন করে নিব। আমি তার জন্য আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রসমালাই রেডি হয়ে গেছে। এখন আরো 1 ঘন্টা আমি এই রসমালাইগুলো ঠান্ডা করে নেব। তারপর আমি পরিবেশন করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।